ভাইজান এই দরবারে যারা এসেছে আপনারা শুনেছেন হাফেজ মঈনী সুরুত আজান গাছি রহমতুল্লাহ দরবারে সেই ময়নাতে মেদিনীপুর জেলায় ময়নাতে তার ময়না গ্রামে তার বাড়ি, ময়নাতে তার বাড়ি। সেই আল্লাহর প্রিয় বান্দা সুরুত আজান গাছি দরবারে আজান গাছি রহমতুল্লাহ দরবারে এসে মাত্র 25 বছর বয়সে তিনি এই রকমের ওলি আল্লাহ হয়েছেন। আপনারা ইতিহাস জানেন, আমি সংক্ষেপে একটু বলছি। যে ওজিফা আমরা পড়বো বা যেই ওজিফার দাওয়াত সুরুত আজান গাছি রহমতুল্লাহ দিয়েছেন, এই ওজিফা আমল করে মানুষ কত ঊর্ধ্বে চলে যায়, মানুষ কত আল্লাহ বলা হয়, আল্লাহর প্রেমিক হয়ে যায় এই ওজিফা আমলের দ্বারা। সেই জন্য ইশারাতান কিছু বলছি হযরতে হাফেজ মঈনীর কথা। হাফেজ মঈনীর কবরের উপরে যে নেম প্লেট আছে ওনার জন্ম তারিখ মৃত্যু তারিখ হিসাব করে দেখলাম মাত্র 25 বছর বয়সে ইন্তেকাল করেছেন। অথচ এই মানুষটি এই রকমের আল্লাহ প্রেমিক আল্লাহর বন্ধু হয়েছিলেন। ওনার হাফেজ ইয়াহিয়া, ডক্টর ইয়াহিয়া, এই ডক্টর ইয়াহিয়া কলকাতাতে থাকতেন। তাকে তার কামেল মুর্শিদ আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে পাঠাই দিলেন, যাও বাড়িতে হাফেজ মঈনীর জানাজার জন্য বাড়িতে পাঠাই দিলেন। তো উনি বাড়িতে গেছেন। বাড়িতে যখন গেছেন, দরজা এখনো বাড়িতে ঢুকে নাই, গেটের সামনে আছে। সেই সময় শুনতে পাইলেন যে বাড়ির থেকে সকল মানুষ একসঙ্গে ক্রন্দন করে উঠছে। মানুষ যখন ইন্তেকাল করে তখন কাছে যারা থাকে সবাই কেঁদে ওঠে, তাই না ভাই? সবাই কাঁদে ওঠে, একসঙ্গে সবাই কাঁদে উঠছে। উনি সে রাস্তার গেটের সামনে থেকে উনি শুনতে পাইলেন। বাড়িতে গেলেন, দেখলেন যে এইমাত্র হাফেজ মঈনী ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। দেখেন কামেল মুর্শিদ আজান গাছি রহমতুল্লাহ অনেক আগে থেকে সেই কলকাতা থেকে বাগমারি থেকে তাকে পাঠিয়ে দিয়েছে তার জানাজার জন্য, অথচ তার ইন্তেকাল হলো মাত্র এইমাত্র। সুবহানাল্লাহ। এরপরে তিনি যখন বাড়িতে গেলেন ডাক্তার ইয়াহিয়া, এই ডাক্তার ইয়াহিয়া চিন্তা করতেছেন কি ব্যাপার, আমার মুর্শিদ তো তার জানাজার জন্য আগেই আমাকে পাঠিয়ে দিলেন, আমার আসতে কত সময় লাগলো, অথচ এখন বাড়িতে এসে দেখি যে এইমাত্র তার ইন্তেকাল হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই ওজিফা হলো এই রকমের ওজিফা, যে ব্যক্তি এটা আমল করবে, সে ইখলাসের সাথে আমল করলে সে ওই দরজার আল্লাহর ওলি হয়ে যাবে দুনিয়াতে। হাফেজ ডাক্তার ইয়াহিয়া চিন্তা করতেছেন, সকলে গোসলের ব্যবস্থা, কেউ কবর খুঁড়তেছে, কেউ বাঁশ কাটতেছে। উনি দরজায় একটা চেয়ারে বসে চিন্তা করতেছেন, হায় রে কি হলো, কি ব্যাপার, কেমন সুরুত আজান গাছি রহমতুল্লাহ আগে পাঠাই দিলেন। তো একটু তন্দ্রার মতো আসছে। এই তন্দ্রার মধ্যে হাফেজ মঈনী, ওনার নাম হলো হাফেজ মঈনী, উনি বলতেছেন, ভাই হ্যাঁ হাফেজ মঈনী, এই হাফেজ মঈনীর সাথে হলো ডাক্তার ইয়াহিয়ার সাথে দেখা রাস্তায়, মানে বাড়ি আসার আগেই, বাড়ি আসে আগে তার সঙ্গে দেখা। তো দেখা হয়ে বলছে যে ভাই কোথায় যাচ্ছ? উনি বলছেন যে ভাই দরবারে যাচ্ছে। হ্যাঁ, উনি বলছে উনি হলো বাড়িতে যাচ্ছে ওনার জানাজার জন্য। তো এরপরে হাফেজ মঈনী বলতেছেন, উনি তো চলে গেলেন দরবারে, আর ডাক্তার ইয়া বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখলেন যে তার ইন্তেকাল এখন হইল। তো এই কথাটা চিন্তা করতেছেন, চেয়ারে বসে ঘরের দরজায় বসে চিন্তা করতে করতে হঠাৎ একটু তন্দ্রার মধ্যে আসছে। এই তন্দ্রার মধ্যে হাফেজ মঈনী তাকে বলছে, ভাই তুমি চিন্তা করছো কেন? তুমি চিন্তা করছো কেন? কারণ হাফেজ মঈনীকে কামেল মুর্শিদের দরবারের এই আমলের দ্বারা এমন আল্লাহর কুতুব বানাইতেছেন। হাফেজ মঈনী বলছে, ভাই চিন্তা কর না, আমাকে হুজুর কেবলা অমুক এলাকার কুতুব করে পাঠাই দিয়েছে। সেজন্য ভাই আমি এই কথা বলছি, এই ঘটনা অনেক লম্বা, যে এই দরবারে যারা আসবে, এই দরবারে আসা যারা এই আমল করবে, এই 5 ওয়াক্ত নামাজ, কোরআনের ওজিফা, হালাল রুজি, তাকওয়া, পরহেজগারের আমলের দ্বারা মানুষ এই রকমের আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, যে তার সে আল্লাহতে সে মিলে যাবে, আল্লাহর সঙ্গে সে আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর সঙ্গে সে বসার, অর্থাৎ আল্লাহর সোহবত, আল্লাহতে সে মিলে যাবে, গর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইজান এই ওজিফা সুরুত আজান গাছি রহমতুল্লাহ আমাদেরকে যে ওজিফা দিয়েছেন, আমাদের ওজিফার উপরে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে রুহানি তারাক্কির উপায়। এই ওজিফা এমন একটি ওজিফা যে এই ওজিফাটা পড়বেন নামাজের সাথে, অর্থাৎ নামাজ